আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এই পর্বে সেট ফাংশনের আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা তার আগের পর্বে 1 থেকে 4 নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম। এখন আমরা আজকে 5 নং 6 নং প্রশ্নের সমাধান করব আজকের এই পর্বে। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে, কিউ সমান x, y একটা সেট দেওয়া আছে এবং r এর মান দেওয়া আছে। আর সেটের উপাদান হচ্ছে m n l, ফলে p of q এবং p of r এর মান নির্ণয় করো। দেখো p of q এবং p of r, যারা আমার বেসিক ক্লাসটি করেছো তোমরা জানো এটা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। p of r এটাও হচ্ছে কি শক্তি সেট। তো শক্তি সেট কোনগুলা, আমাদের এই যে p q সেট যেটা দেওয়া আছে আমরা আগে লিখবো। দেখো সলিউশন করি, পরে করে বুঝিয়ে দিচ্ছি। সলিউশন তো আগে লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে, কিউ সেটের মান দেওয়া আছে x, y। এখন কিউ সেট থেকে কতগুলা উপসেট গঠন করা যায় বা কিউ সেট থেকে কতগুলা সেট আমরা গঠন করতে পারি। দেখো এখানে কিউ সেটের উপসেট সমান, উপসেটগুলা কেন বের করব, কারণ আমাদের শক্তি সেটের সংজ্ঞা হচ্ছে কোন একটা সেট থেকে যত প্রকারের উপসেট গঠন করা যায় ওই সবগুলা উপসেটের একটা সেট হচ্ছে আমাদের শক্তি সেট। দেখো এটাই করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের এক্স ওয়াই নিজের একটা উপসেট, এই সেটটা নিজের একটা উপসেট। তারপরে আমরা এক্স প্রত্যেকটা উপাদান একবার করে লিখবো, এক্স ওয়াই, ঠিক আছে। তারপর হচ্ছে ফাঁকা সেট হচ্ছে সবগুলা সেটের উপসেট। তাহলে আমরা উপসেট পাইলাম কয়টা, 1 2 3 4টা, এই 4টা সবগুলা সেট, এটা হচ্ছে আমাদের উপসেট। কিউ সেটের উপসেটগুলো আমরা এখানে লিখলাম। এখন পি অফ কিউ আমরা নির্ণয় করব, পি অফ কিউ। তাহলে সুতরাং পি অফ কিউ তার মানে কিউ সেটের শক্তি সেট কি হবে, কিউ সেটের শক্তি সেট হবে আমাদের যতগুলা উপসেট আছে সবগুলি উপসেটের, আবার যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট আকারে লিখি সেটা হবে আমার পি অফ কিউ বা কিউ সেটের শক্তি সেট। আশা করি এটা বুঝতে পেরেছো। অনুরূপভাবে আমরা পি অফ আর নির্ণয় করব। তাহলে আবার আমাদের আর এর মান কি দেওয়া আছে, আবার আর সমান দেওয়া আছে এম এন এল দেওয়া আছে। তাহলে সুতরাং আর এর উপসেটগুলো আমরা লিখবো, আর এর উপসেট বা আর সেট থেকে কতগুলো উপসেট গঠন করা যায়, উপসেট সমান, দেখো এই সেট নিজের একটা উপসেট। তারপর আমরা দুইটা করে উপাদান নিয়ে একটা উপসেট গঠন করব, এম এন, তারপর হচ্ছে এম এল, এম দিয়ে দুইবার করে গঠন করা হলো, এবার এন দ্বারা এন এল, এটা হচ্ছে আমাদের আর সেটের উপসেট। তারপর দেখো দুইটা করে আর সেট গঠন করা যায় না, এখন আমরা একটা করে উপসেট গঠন করব, একটা উপাদান নিয়ে সেট গঠন করব, এম এন এল। আর বা ফাঁকা সেট হচ্ছে সবগুলা সেটের একটা উপসেট। তাহলে আমরা যদি এটা পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে আর এর শক্তি সেট আমরা পেয়ে যাব। সুতরাং পি অফ আর ইকুয়াল টু এম এন এল এম এন, তারপরটা হচ্ছে এম এল, তারপরটা হচ্ছে এন এল, তারপরটা এম, তারপরটা এন, তারপরে এল সেট, তারপর হচ্ছে ফাই। তাহলে এই সবগুলা সেটকে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো তখন এটা হবে আমার আর সেটের শক্তি সেট। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা শক্তি সেট নির্ণয় করাটা বুঝতে পেরেছো। যদি এখনো না বুঝো তোমরা আমার বেসিক ক্লাসটি করে আসবে, তাহলে আরো সুন্দর মতো বুঝতে পারবে। দেখো এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। একটা বিখ্যাত অঙ্ক আছে যেটা পরীক্ষায় বারবার আসে, ক্লাস 9-এ যারা তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা ক্লাস 10-এ তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছো, হয় 25 বেসের হোক 26 বেসের হোক, যে কোনো বেসের পরীক্ষার্থীদের জন্য
এখন যে অঙ্কটা করাবো এটা অনেক অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতএব খুব মনোযোগ সহকারে দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ত্রিপল স্টার দিয়ে দিলাম। 6 নম্বর প্রশ্ন, তোমার বোর্ড বইয়ের 6 নম্বর প্রশ্নে, সাধারণ গণিতে বোর্ড বইয়ের 6 নম্বর প্রশ্নে দেখো এই প্রশ্নটা আছে, যদি a সমান a সেটের মান দেওয়া আছে a, b, a, b, b সেটের হচ্ছে a, b, c এবং c সেট হচ্ছে a ইউনিয়ন b এবং c সেট হচ্ছে a ইউনিয়ন b হলে দেখাও যে কি দেখাবো বলো? p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখাও যে p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, যেখানে আরেকটা শর্ত দেওয়া আছে, যেখানে n বলতে আমাদের কি বোঝাবে? n হচ্ছে c এর উপাদান সংখ্যা সলিউশন। আসলে আমরা এটা সমাধান করি। আমাদের কি বলছে? a সেট আছে, b সেট আছে, c সেট দেওয়া আছে। তো p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা প্রমাণ করো। আর আচ্ছা আরেকটা জিনিস আমি লিখি নাই, সেটা হচ্ছে c এর মান, c সমান হচ্ছে a ইউনিয়ন b, c এর মান হবে a, আচ্ছা এটা লিখছি তো এখানে, c সমান হচ্ছে a ইউনিয়ন b। a ইউনিয়ন b করলে আমরা যে সেটটা পাবো সেটাই হচ্ছে আমার c সেটের উপাদান। তাহলে আমরা আগে লিখে নিব, দেওয়া আছে, তোমরা আমার সাথে খাতায় তুলো, তাহলে বুঝতে তোমাদের জন্য খুব ইজি হবে। a, b এবং b সমান দেওয়া আছে a, b, c। তাহলে আমরা c সেট বের করব। তাহলে সুতরাং c সমান হচ্ছে a ইউনিয়ন b। তাহলে a সেট আর b সেটের ইউনিয়ন বের করব। a, b ইউনিয়ন b সেট হচ্ছে a, b, c। তাহলে ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান। তাহলে a আর b দুইটাতে কমন আছে, কমন উপাদান নিলাম। c আনকমন আছে, আনকমনটাও নিলাম। তার মানে c সেটের উপাদান হচ্ছে a, b, c। ঠিক আছে, c সেটের উপাদান হলো a, b, c। এখন এটা থেকে আমরা কি বের করব? p of c নির্ণয় করব। তাহলে সুতরাং p of c, তাহলে তোমাদেরকে মনে আছে p of c কিভাবে বের করি, শক্তি সেট কিভাবে বের করতে হয়? এই যে সেটটা আছে এখান থেকে আমরা যতভাবে সেট গঠন করতে পারি, মানে যতগুলা নতুন সেট গঠন করতে পারবো, ওগুলার বলা হবে উপসেট। ওই উপসেটগুলা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি, তাহলে সেটা হবে আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে দেখো p of a, b, c, এই a, b, c নিজের একটা উপসেট। এবার আমরা দুইটা করে লিখবো, এর সাথে b একবার জোড়া করব, c একবার জোড়া করব। তাহলে a, b দুইটা করে লিখবো, তারপরে a, c শেষ, এর কাজ শেষ। এবার b এর সাথে c কে আমরা জোড়া করলাম, b, c। তারপরে কি করবা? তারপরে হচ্ছে প্রত্যেকটা উপাদান একবার করে দেব। a সেট একবার নিব, একবার নিয়ে গঠিত সেট হচ্ছে তার একটা উপসেট, b সেট, c সেট। আর কি বললাম? ফাই হচ্ছে বা ফাঁকা সেট হচ্ছে সব সেটের একটা উপসেট। তাহলে এই যে উপসেটগুলো নিলাম, এগুলাকে আমরা যদি আবার সেকেন্ড ব্র্যাকেটের দিয়ে লিখি, মানে সেট আকারে আবার প্রকাশ করি, সেটাই হবে আমার p of c এর উপসেট, শক্তি সেট। তাহলে দেখো আমাদের এখানে উপাদান সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। মানে আমাদের c সেটের উপাদান ছিল 1, 2, 3টা। এই 3টা থেকে আমরা p of c এর শক্তি সেট পেলাম, 8টা সেট পেলাম। তাহলে আমরা এখানে লিখব, এখানে দেখো খেয়াল করো, এখানে আমার c সেটের উপাদান সংখ্যা। দেখো প্রশ্ন বলছে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, তাহলে আমরা লিখতে হবে n = 3।
এবং এবং হচ্ছে পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা কত পেলাম? 8 পেয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা সেট আমরা পেয়েছি। তাহলে 8 কে কি লেখা যাবে? আমরা যদি 2 কিউব লিখতে পারি, কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি। এখন এই যে 3, দেখো তো 3 কি এখানে আছে কিনা? তাহলে 3 এর পরিবর্তে আমরা n লিখতে পারি। তার মানে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কিন্তু সমর্থন করেছে। এটা হলো একটা সূত্র। তার মানে আমার যেই সেটের শক্তি সেট বের করব, সেই সেটের মধ্যে যেই কয়টা উপাদান আছে, এখানে 3টা উপাদান আছে, এটা দিয়ে আমরা যখন শক্তি সেট গঠন করব, মানে কতগুলো উপসেট গঠন করা যাবে? 8টা উপসেট গঠন করা যাবে। ওই 8টা উপসেটের আবার যদি সেট গঠন করি, সেটা হবে পি অফ সি এর শক্তি সেট। অর্থাৎ আমার এটা শক্তি সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, মানে 2 কিউব সমান সমান 8 কিউব। এই শক্তি সেটের উপাদান হবে 8টা। যদি আমার এই সি সেটের উপাদান যদি হইতো মনে করো 4টা, সি সেটের উপাদান যদি হইতো 1 2 3 4, 4টা, তাহলে এটাও পি অফ সি এর উপাদান সংখ্যা কত? 2 টু দি পাওয়ার 4। এখানে 4টা উপাদান আছে, 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 16টা উপাদান আসছে পি অফ সি এর, 16টা সেট গঠন করা লাগবে। তাহলে আমরা এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মূল সেটের উপাদান যে কয়টা, সেটা হচ্ছে আমাদের সেটা যখন আমরা শক্তি সেট বের করব, তার উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যত তত। ঠিক আছে? তাহলে এটা আমরা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা n এর মানটা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে বা করেছে, সমর্থন করেছে। কি করতে বলছে? প্রমাণ করতে না, দেখাইতে। দেখাইতে বলছে, তাহলে দেখাইতে বললে তোমরা লিখবা শোর, এসএচও ডব্লিউইডি শোর। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা খাতায় করে বেশি বেশি প্র্যাকটিস করবে। এই ম্যাথটা তোমাদের অবশ্যই পরীক্ষাতে আসবে, খুব কমন উপযোগী একটা প্রশ্ন। তো তোমরা একটা ভালো প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দাও। ঠিক আছে? ম্যাথ বুঝে বুঝে করো। ম্যাথে শুধু ম্যাজিক নয়, ম্যাথের বেসিক বুঝে বুঝে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা পড়ো। আর এই সহযোগিতার জন্য আবিদ স্যার আছি আমি তোমাদের সাথে। এবং আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি, এবং আগামী নতুন পর্বের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।